हेलो गाइस, गुड मॉर्निंग फ्रॉम मेदिनीपुर। तो आज मेरा कोलकाता बहुत फैन आ रहा है मंदारमनी। तो मेरा गांव से मंदारमनी डिस्टेंस ज्यादा से ज्यादा 50 किलोमीटर ऐसा होगा। मैं उधर ही जाएगा, उसके साथ बात हो रहा है, वो लोग अभी आ रहा है। ठीक है, चलते हैं तो सीधा ब्लॉक पे। ठीक है। হ্যালো বন্ধুরা, তো ফাইনালি চলে এসেছি ক্যামেরা মোডে। তো এটা আমার জার্নি ফার্স্ট ট্রেন আপ ডাউনে হয়ে যাবে 120 কিলোমিটার মতন। তো এইটা আমি তোমাদের সঙ্গে কিরকম কিরকম ভাবে শেয়ার করব, এটা আমার কাছে বড় একটা পয়েন্ট হয়ে দাঁড়ায়। কেননা আমি কখনো লং রাইডে কোনোদিন আমি কোনো কিছুটা শেয়ার করিনি। তো আজ যাচ্ছি ফাইনালি মন্দারমণি। তো চলো মন্দারমণি যেতে যেতে তোমাদের সঙ্গে কি শেয়ার করতে পারি। তো ফাইনালি যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হোক। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের গ্রামে এখন ম্যাক্সিমাম 9টা 9:30 বাজে। তো এখনো সূর্য মামা কোনো উঠার নামই নেয়নি, কারণ একটু মেঘলা মতন হয়ে আছে। আর মেঘলাতে একটু রাইড করতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব হতো। তো রাইডটা করতে খুব মজা লাগছে। আর বন্ধুরা ফাইনালি চলে এসেছি নাচিন্দা। আশেপাশে যারা ভিডিওটা দেখ তোমরা তো জানো নাচিন্দা কত বড় মন্দির। নাচিন্দার ভগবানের নাম করে এগিয়ে যাই। সোলো রাইডে বেরোইছি, কেননা সিঙ্গেল আছি। তো চলো, একটু তো কনফিউজ হয়ে যাবে, কেননা প্রথমে কোনোদিন বেরোইনি এত দূর রাস্তা। তো আজকের বেরোলাম, ভগবানের নাম করে যাওয়া যাক। আর বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ ফুয়েলের কাটাটাও আমার লো দেখাচ্ছে, হাফ ট্যাঙ্কি তেল আছে। তো আশা করছি হাফ ট্যাঙ্কিতে তেল আসার সময় আমি ফুয়েল ফিল আপ করবো। তো যাওয়ার সময় তো গিয়ে করে আমি কোনো হোটেল বুক করবো না, কেননা যারা কলকাতা থেকে আসছে তারা নাকি ডাইরেক্ট দীঘা যাবে, এখানে গিয়েই সিদ্ধান্তটা নেওয়া হয়। আর বন্ধুরা বলতে বলতে আমি কাঁথি চলে এলাম। আর এইটা হচ্ছে কাঁথির 7 মাইল। তো 7 মাইলে ঢুকে গিয়ে আমি কাঁথির বাইপাস হয়ে চলে যাব, কেননা কাঁথির ভেতর হয়ে যাওয়া যাবে না, কেননা প্রচুর ওখানে ট্রাফিক থাকে। তো বাইপাস হয়ে চলে যাব ফাইনালি। ফাইনালি বন্ধুরা কাঁথিটা ছেড়েই চলে এলাম, কেননা কাঁথিতে প্রচুর ট্রাফিক ছিল। যেতে যেতে তোমরা একটু সিনেমেটিক এনজয় করো। বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি পিছাবতী বলে জায়গা। তো এখান থেকে চালখোলা তো 10 থেকে 12 কিলোমিটার হবে। যেমনটা কি তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ছোটখাটো একটা রাইড রাখবো। আমার বাড়ির পাশ থেকে মন্দারমণির ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার। তো আপ ডাউন হয়ে যাবে 120 কিলোমিটার। তো এই 120 কিলোমিটারের যে জার্নিংটা এটা আমি এক্সপিরিয়েন্স করবো, কেননা তো সেটা হচ্ছে এখন বলবো না, তোমাদের হয়তো নেক্সট ভিডিওতে আমি বলেই দেবো। তোমরা তো ভালো করে জানো যে লং রাইডের জন্য একটা প্রস্তুতি একটা নিতেই হয়, কেননা এটা ছোটখাটো রাইড করার একটা দরকার। তো এইটা আমার একটা এক্সপিরিয়েন্স থাকলো। তো বন্ধুরা ফাইনালি বলতে বলতে আমি এখন চালখোলা যে ভেতর তোমরা তো দেখতেই পাচ্ছ, কেননা চালখোলাতে প্রচুর ভিড় ছিল, হ্যাঁ প্রচুর লোকালিটি ছিল, তার জন্যই আমি ক্যামেরাটা স্টার্ট করিনি। চলো এখন যেতে যেতে কোথায় নিয়ে যায় আমাকে গুগল ম্যাপ। তো আমি গাড়ির সামনে গুগল ম্যাপটা মোবাইলটা আমি লাগিয়ে রেখেছি। আর এর আগে আমি কোনোদিন মন্দারমণি আসিনি এই রোড দিয়ে, বিশেষ করে তো দীঘা অনেকবার গেছি। চলো গুগল ম্যাপ কোথায় নিয়ে যায়, কেননা এই রোডে আমি নতুন। গুগল ম্যাপ কোথায় নিয়ে যায় চলো। আর দেখে তো মনে হচ্ছে কোন একটা গ্রাম এলাকার রাস্তা। তো সেই ভিতর দিয়েই অনেক সবাইকে দেখেছি আর সবার কাছে শুনেছি নাকি এইটা দিয়েই প্রায় লোক যাতায়াত করে মন্দারমণি। তো এইটা দিয়ে দীঘাও যাওয়া যায়। আর বন্ধুরা ফাইনালি বলতে বলতে বাড়ি থেকে চলেই এসেছি 48 কিলোমিটার। আর বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আমি মন্দারমণি কাছে হয়ে যেতে গেছি, কেননা চারিদিকে মাছের একটা স্মেল আসতেছে, প্রচুর মাছের স্মেল আসতেছে। আর আমার লেফট সাইডে দেখতেই পাচ্ছ ফিশারি, এগুলোতে হচ্ছে সাধারণত মাছ চাষ হয়। যারা কলকাতা থেকে দেখতেইছ, কেননা এগুলা কলকাতাতে নেই, আমাদের গ্রাম অঞ্চলে প্রচুর হয় মাছ চাষ। আর এগুলোর নাম হচ্ছে ফিশারি। আর বন্ধুরা প্রথম প্রথম আমি রাইডে এসেছি, আর প্রথম একা এত দূর এসেছি, তো তার জন্য একটু ভয়ও লাগছে, যেন মনে হচ্ছে যেন বাড়ি থেকে অনেক দূর চলে এসেছি। চলো বন্ধুরা ফাইনালি মন্দারমণি সি বিচে গিয়ে দেখা হচ্ছে। তো গাড়িটা আমি গিয়ে হোটেলে রাখবো না, প্রথমে সি বিচেই নামবো গাড়িটা গ্যারেজ করে। বন্ধুরা ফাইনালি তো চলেই এসেছি মন্দারমণি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর ওদেরকে আমি ফোন করেছিলাম, ওরা বলছে নাকি দীঘা যেতে। তো আমি এই মুহূর্তে দীঘা যেতে পারবো না। তো ফাইনালি যখন চলেই এসেছি, তো ভেবে নিয়েছি যে এখানে আর হোটেল ধরবো না, জাস্ট এখানে লাঞ্চ করব, একটু ঘুরে ফিরে হ্যাঁ রিটার্ন চলে যাব, চিন্তা ভাবনা নিয়েছি এটা। তো দেখা যাক, আগে চলো যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। A few minutes later. বন্ধুরা সব থেকে দুঃখের একটা সংবাদ আছে, কেননা আমি যখন মন্দারমণিতে গিয়ে আমি হোটেলে খেয়েছিলাম, তখনও আমার ক্যামেরাটা আমার ওই
ওই যে হেলমেটে যে ক্যামেরাটা লাগানো ছিল সেটা দিয়েও শুট করা ছিল। সেগুলা কি হয়েছে, ক্যামেরা প্রচুর হিট হওয়ার জন্য ক্যামেরা পুরো ফুটেজ গুলো ক্রপ হয়ে গেছে, হ্যাঁ কিছু মানে বোঝাই যাচ্ছে না, তার জন্যই আমি কেটে দিয়েছি। তো চলো ফাইনালি এখন বিকেল 4টা বাজে, কেননা আমাকে বাড়ি যেতে হবে, আমি কোনো হোটেলই বুক করিনি। হ্যাঁ ওরা ডেকেছিল আজকে নাইটের জন্য, ক্যামেরাটা হ্যাং করেছিল তার জন্য একটু মন খারাপ হয়ে গেছে, তার জন্যই চলে যাচ্ছে। আর একটা জিনিস মিস করছি বন্ধুরা, কেননা আমি, তোমরা হয়তো আগের ব্লগ গুলো আমার দেখেছো, একটা আমি গোপ্রো নিয়ে ব্লগ করেছিলাম, তো সেই ক্যামেরাটাকে আমি প্রচুর মিস করছি। ভাইয়ের কাছ থেকে যদি চেন নিয়ে আসতাম তাহলে অনেক বেটার হতো। আর তাছাড়া তো তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরাটা অনেক ডাউন হয়ে গেছে, আমি তোমাদেরকে আগের যে ভিউটা তোমাদের দেখাতে পারি না, কেননা কি হয়েছে বুঝতেই পারছি না, কেননা রিটার্নের সময় এরকমই যে প্রবলেম দিচ্ছে আমি তাও বলতে পারছি না। তো এই ক্যামেরাটা নিয়ে আমি যে লং রাইড এ যাবো চিন্তাধারা নিয়েছি, তো সেটা মোটেও সম্ভব নয় আমার দ্বারা। তো চিন্তাধারা নিয়েছি যে এই ক্যামেরাটা আছে থাক, তাছাড়া একটা গোপ্রো নেওয়া। আর তোমরা যদি সাথ দাও তাহলে আমি গোপ্রো নেওয়ার চিন্তাধারাটা নেব। আর বন্ধুরা বলতে বলতে আমি বাড়ির আশেপাশেই চলে এসেছি, কেননা সেখান থেকে আর ক্যামেরাটা স্টার্ট করলাম না ফেরার পথে। আর বন্ধুরা ফাইনালি একটা ছোট রাইড করে, এই মন্দারমণি রাইডটা করে তো আমার সোলো রাইডে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। তো আমার তো এটা প্রচুর মানে একটা এক্সপিরিয়েন্স বলে মনে হচ্ছে। তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারো। আর বন্ধুরা ফাইনালি ভিডিওটা আমি এইখানেই এন্ড করছি, ভিডিওটা আর বেশি বড় করবো না। চলো তেল বাই বাই, বি সেফ, ড্রাইভ সেফ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।